আপনারা দেখছেন ট্রুথ নিউজ, সত্য ঘটনা, সঠিক সমাচার। গুরু পূর্ণিমার অত্যন্ত শুভ ও পবিত্র তিথিতে ত্যাঘরিয়া লোকনাথ মন্দির প্রাঙ্গণে উন্মোচিত হল বিশিষ্ট লেখিকা জিতাবতী দাসের নতুন গ্রন্থ ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী দ্য বাউন্ডলেস মহাযোগী। এই মহতী অনুষ্ঠানের মূল আয়োজক ছিল ত্যাঘরিয়া লোকনাথ মন্দির কমিটি। আধ্যাত্মিক আবহ ও তারকা সমাগমে এই সন্ধ্যার অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা লাভ করে। গ্রন্থ উন্মোচনের এই মহোৎসবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এছাড়াও রূপলী পর্দার চেনা মুখ তথা অভিনেত্রী রাইমা সেন, অভিনেতা যশ দাশগুপ্ত, সাহেব চ্যাটার্জি, বাংলাদেশ ও ভারতের সুনামধন্য অভিনেত্রী জয়া আহসান এবং প্রখ্যাত জনপ্রিয় গায়ক কুমার শানু সহ এক ঝাঁক তারকা এই সান্ধ্যকালীন মঞ্চের শোভা বাড়িয়েছিলেন। সকলের উপস্থিতিতে বইটির আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন লেখিকা জিতাবতী দাস নিজেই। লোকনাথ বাবার চরণে নিবেদিত এই বিশেষ উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মন্দির প্রতিনিধিদের সম্মান জানানো হয়। অনুষ্ঠান শেষে মন্দিরে আগত সমস্ত ভক্ত ও দর্শকদের জন্য লোকনাথ বাবার বিশেষ প্রসাদের ব্যবস্থা করা হয়। সব মিলিয়ে ভক্তি ও সংস্কৃতির মেলবন্ধনে ত্যাঘরিয়া লোকনাথ মন্দির প্রাঙ্গণের এই সুন্দর সন্ধ্যাটি উপস্থিত সকলের হৃদয়ে এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। লেখিকার এই নতুন বইটির মাধ্যমে বাবা লোকনাথের জীবনী ও তার মনস্তাত্ত্বিক রাজনৈতিক ভাবনার এক গভীর প্রতিফলন প্রকাশ পাবে বলে আশা করছেন আয়োজকেরা। হুগলি থেকে প্রদীপ সাঁতরার রিপোর্ট, ট্রুথ নিউজ। And I wrote for him and I said, will you please host this event? ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর এই যে বইটি উনি লিখেছেন, দ্য বাউন্ডলেস মহাযোগী, এই অনুষ্ঠানে এই বই যে বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে থাকতে পেরে আমি সত্যি খুবই ভালো লাগছে, বলবো না, একটু অন্যরকম অনুভূতি হয়েছে। ওর মামা রাজাদা আমার বন্ধু ছিলেন, তিনিও ডিজাইনার ছিলেন। যে কোনো বিপদে পড়লে পরে ওই যে উনি বলেছেন না কথাটা সাংঘাতিক ব্যাপার, যে কোনো বিপদে পড়লে পরে ওনাকে সবগুলো সত্যি একটা অদ্ভুত আমার করুণা সাগর তুমি। থ্যাংক ইউ। Please have your seat. Stage, Mona Lisa, are very celebrated beautifully as we depart for today's evening. সব পথেরা জ্ঞানী আলোর ছেড়ে জীবন দিয়ে ছড়িয়া পড়ুন শান্তি চরাচর। সকলে মিলে একসঙ্গে আমরা একবার লোকনাথ বাবার নাম করি, সবাই মিলে একসঙ্গে। ঠাম্মি যখন রয়েছে, আমরা তো ছোট্টবেলা থেকে যখন আমরা ক্লাস 3-তে পড়ি সেই সময় থেকে ঠাম্মিকে দেখতাম লোকনাথ বাবার চরণে প্রার্থনা করতেন। মা বললেন, এসে যখন বসেছ কিছু তো করো। কি করবে? মা যে মালা, মানে জপের মালা, মা আলাদা করে মালা নিয়ে জপ করতেন, অজপার মতো জপ করেন উনি। বাবার নাম থেকে আমার শ্বশুরমশাই পরবর্তী কালীসাধন দাসেরও ছিল, মাও সেটাই
ফলো করেন। মা সেটাই বলেছেন ওই ছোটবেলা, এই রে তুই তো আমার মতো ওটা করতে থাকলে এই তোকে মালাটা দিলাম, এইটা তুই জব করবি। ওইটা ওই যেমন কৃষ্ণ নাম আছে, ওই মালার ব্যাগ দিয়ে মালা জব করে আজও আছে। ঠাকুমার মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গা আমাদের সকলের প্রিয় মেয়েটির জন্য একটু করতালি হোক, সকলের হাত তুলে হাততালি হোক। আমরা সবসময় গণপতি যত করবো তত জানবো। আর দেখি এইরকম আমরা সবরকমের মধ্যে দিয়ে আমরা বাবার কথা শ্রবণ করবো। আর যারা এখানে আমরা প্রসাদ সেবা গ্রহণ করছি প্রত্যেককে আরো একবার আপনাদেরকে সকলকে সুস্বাগত জানাচ্ছি এই মাটির ওখানে। আজ গুরু পূর্ণিমা, সবাই দেবো বাবাকে প্রণাম করে আমরা বাবার আশীর্বাদ নিয়ে এখান থেকে বিদায় নেব। আমি আরো একটা কবি সুবোধ সরকারের লেখা বেলুন সম্বন্ধে একটা আবৃত্তি করছি। আমি একটা কোণায় দাঁড়িয়ে দেখছিলাম, দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি উঠছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি বুঝতে দেখি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছে। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো বুঝতে পারে এ আমি কোথাও দেখি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট আর একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে। সিঁড়ি ধুতে, যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছে, সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি বুঝতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল বুঝতে পারে না। নমস্কার, জয় ভগবান। গ্রহণ করে আমাদের মাননীয় আদরের ঠাম্মির কাছ থেকে মাননীয় সুবিধা। এই তীর্থ দেবতার ধরনের মন চিরপ্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাই সযত্ন চরণে সায়নের শেষ আয়োজন যে পূর্ণ কোণাখানি মোর কিছু আমার জীবনের এই কিছু লোকনাথ বাবার বলতে চাই। আমার 8 বছর বয়স যখন তখন আমি সার্টিফিকেট করে আমার বাবা জন্মের থেকে আমাদের বাবা আমার বাবার নাম ঠিক আমি বেঁচে গেলাম। তারপরে আমার যখন 18 বছর হয় বড় অ্যাক্সিডেন্ট হয়, আমার চোখ চলে যায়। কিন্তু বাবা কি পায়, আমি 5 বছর পরে চোখ ফিরে পাই। তারপরে বালুঘাটে আত্রাই নদীতে আমি ডুবে যাই, তখন আমি কোনো জানি না, কিছু জানি না। হ্যাঁ, আমি শুধু বললাম যে বাবা আমি আর বাড়ির লোককে আর দেখতে পারবো না। কে যে আমার চুল ধরে টানলো, কে আমাকে পারে নিয়ে আসলো, আমি যখন মানে আমার জ্ঞান আছে তখন আমি উপরে একটা ফ্যান চলতেছে আর ডান দিকে দাঁড়াই, এদিকে একটা মানুষ শুয়ে আছে, বাদিকে থাকাই এদিকে একটা মানুষ শুয়ে আছে। তখন আমি ভাবলাম যে আমি বেঁচে গেছি, মানে হাসপাতালে আছি। এরকম আমার অনেক ছোট ছোট ঘটনা, মানে বাবাকে ডাকলেই পাওয়া যায়। আর আমার বাবা লোকনাথের 5 প্রচারকের মধ্যে একজন। নিত্য গোপাল সাহা দাদু ছিল আমাদের। তারপরে এই মন্দিরে ছিল একজন বালুঘাটের অজিত জেঠু। তারপরে বাংলাদেশ নারায়ণ সাহা। এই 5 প্রচারকের মধ্যে এনারাই প্রচার করেছিল বাবা লোকনাথের খবর। 5 প্রচারকের মধ্যে আমার বাবাও একজন। হ্যাঁ, আমাদেরও মন্দিরে সবাই যাবেন। হ্যাঁ, খুব ভালো লাগে আমাদের মন্দিরে গেলে পরে। ঠিক আছে।